আচ্ছা, এই ভিডিওতে একটা ইম্পর্টেন্ট অঙ্ক 1 + i tan 3π/5 এর মডুলাস এবং আর্গুমেন্ট আমরা নির্ণয় করব। তো কীভাবে করব সে বিষয়টা নিয়ে আলোচনা করব। তো প্রথমে আমরা যেটা করব সেটা হচ্ছে 1 + i tan 3π/5 এটাকে জেড ধরলাম, জেড ধরে x + i এই ফর্মাটা লিখছি। এই ফর্মাটা যদি লিখি তাহলে x এর ভ্যালু দেখতে পাচ্ছি এখান থেকে 1 আসছে, আর y এর ভ্যালু কত আসছে tan 3π/5। এবার আমরা দেখব যে জেড যে আমার কমপ্লেক্স নাম্বারটা, এই কমপ্লেক্স নাম্বারটা কোন পাদে পড়ছে, অর্থাৎ কোন কোয়াড্রেন্টে পড়ছে। কী করে বুঝবো? না, এক্সটা দেখো 1 পজিটিভ, কোনো অসুবিধা নেই। ওয়াইটা দেখো tan 3π/5। এখন tan 3π/5 মানে 108 ডিগ্রি, যার ভ্যালু নেগেটিভ হবে, কারণ tan সেকেন্ড কোয়াড্রেন্টে হয় নেগেটিভ, অর্থাৎ tan 108 ডিগ্রি মানে 3π/5 এর ভ্যালু হবে নেগেটিভ। তাহলে এক্সটা পজিটিভ, ওয়াইটা নেগেটিভ, তাহলে কোন কোয়াড্রেন্টে হয়? সবসময় আমরা জানি ফোর্থ কোয়াড্রেন্টে হয়। তাহলে ফোর্থ কোয়াড্রেন্ট অর্থাৎ পয়েন্টটা যদি আমরা এরকম জায়গায় আমরা পয়েন্টটা ধরছি। এবার আমাদেরকে প্রথম কাজ হবে আমাদের মডুলাস বের করা। তো মডুলাস জেড সমান আমরা জানি x² + y²। তাহলে x² মানে 1² + y² মানে এটা, আর এটা মানে জানি আমরা 1 + tan² থিটা মানে sec² থিটা। আচ্ছা, এবার এটা রুটের বাইরে যখন বেরোবে তখন আমরা দুটো ভ্যালু বেরোবে, sec 3π/5 আর একটা মাইনাস sec 3π/5। এখন দেখো sec 3π/5 মানে 108 ডিগ্রি, মানে sec 108 ডিগ্রি ভ্যালু নেগেটিভ হবে, কারণ সেকেন্ড কোয়াড্রেন্টে sec নেগেটিভ হয়। এবার মডুলাস কখনো নেগেটিভ হয় না। কেন মডুলাস নেগেটিভ হয় না? কারণ মডুলাস হচ্ছে একটা কমপ্লেক্স নাম্বারের মূলবিন্দু থেকে দূরত্ব কখনো নেগেটিভ হয় না, এই কারণেই মডুলাস নেগেটিভ হবে না। তাহলে নেগেটিভ যদি না হয় তাহলে কিন্তু sec 3π/5 যে নাম্বারটা, sec 3π/5 এই নাম্বারটা কিন্তু নেগেটিভ। তাহলে নেগেটিভকে পজিটিভ করতে গেলে তার সামনে নেগেটিভ গুণ করতে হবে। কেন? ধরো -2 রয়েছে, -2কে আমরা চাইছি +2 করতে, তাহলে মাইনাস দিয়ে গুণ করবো, তবেই তো +2 আসবে না। বোঝা গেল উদাহরণটা? তাহলে এটা নেগেটিভ সংখ্যা, নেগেটিভকে মাইনাস দিয়ে গুণ করলাম তবেই পজিটিভ আসবে, কারণটা এখানে বলে দিয়েছি। তাহলে মডুলাসটা আমাদের পজিটিভ চলে আসলো, -sec 3/5, এটা হচ্ছে মডুলাস। এ পর্যন্ত গেল ফার্স্ট পার্টটা। আচ্ছা, সেকেন্ড পার্ট যেটা, সেটা হচ্ছে আর্গুমেন্ট নির্ণয় করব। তো আর্গুমেন্ট মানে tan ইনভার্স মডুলাস y/x। y ভ্যালু তো tan 3/5 আর x এর ভ্যালু 1, যাই হোক এরকম এলো tan ইনভার্স tan 3π/5। এবার এটা তো সরাসরি বলতে পারি যে 3π/5 হবে না, 3π/5 হবে না, কারণ tan ইনভার্স থিটা এর ভ্যালু কখনো -π/2 আর π/2 এর মধ্যেই থাকবে, এর বাইরে যাবে না। হ্যাঁ, আচ্ছা, এবার যদি আমরা ধরে নিই যে 3π/5ই আসছে, অর্থাৎ কীরকম পজিশানটা দেখো, এটাকে যদি আমরা এভাবে বাড়াই তাহলে পয়েন্টটা ধরো এরকম জায়গায় রয়েছে। এখন 3π/5 পজিটিভ 3π/5 মানে ঘড়ি কাটা উল্টো দিকে আমাদের কাউন্ট হবে, অর্থাৎ এইটা হবে এইরকম। যদি অ্যারো মুখটা এরকম দিই আমরা, তাহলে এইটা হবে 3π/5, এই গোটা কোণটা অ্যাঙ্গেলটা, কারণ এটাকেই আমরা এক্স রিয়েল অ্যাক্সিস, এটাকে ইমাজিনারি অ্যাক্সিস ধরছি। এ পর্যন্ত গেল। কিন্তু আমাদের যে জেডটা এখানে রয়েছে, তাহলে আমাদের যখন আর্গুমেন্টটা নির্ণয় করতে হবে ফোর্থ কোয়াড্রেন্টে, এইটা আসবে আমাদের আর্গুমেন্ট। ঠিক আছে, এটা সবসময় নেগেটিভ হবে। আচ্ছা, এটা নির্ণয় কী করে করব? আমরা যেটা করব যে সবগুলো এবার অ্যাঙ্গেলকে অ্যান্টি ক্লকওয়াইজ না ধরে ক্লকওয়াইজ কাউন্ট করব, কারণ ক্লকওয়াইজ আমাদেরকে নির্ণয় করতে হবে। তো আমরা দেখলাম যে এই যে অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটা আমরা যখন অ্যান্টি ক্লকওয়াইজ হচ্ছি তখন +3π/5 হচ্ছে, কিন্তু ক্লকওয়াইজ যখন ধরবো তখন এই ভ্যালুটাই আবার -3π/5 হয়ে যাবে। আচ্ছা, এবার পুরো যে এই যে অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটা কত? 180 ডিগ্রি। আমরা যদি ঘড়ি কাঁটা উল্টো দিকে ধরি তাহলে +180, ঘড়ি কাঁটার দিকে ধরি তাহলে হয়ে যাবে -180 ডিগ্রি, তাহলে মানে -π। তাহলে আমরা এই পুরো অ্যাঙ্গেলটা থেকে যদি আমরা এই অ্যাঙ্গেলটা মাইনাস করে দিই, এই অ্যাঙ্গেলটা মাইনাস করে দিই, তবেই তো আমার এই যে আমার যে অরিজিনাল যে আর্গুমেন্ট নির্ণয় করছি এটা বেরোবে। তাহলে দেখো বড় অ্যাঙ্গেলটা কত? -π। এখান থেকে মাইনাস করব কি? এই যে এই অ্যাঙ্গেলটা, ঘড়ি কাঁটা যদি আমি দিকে ধরি, ঘড়ি কাঁটার দিকে ধরলে এটা মাইনাস হয়ে যাবে, নেগেটিভ অ্যাঙ্গেল হয়ে যাবে, 3π/5 হয়ে যাবে। বোঝা গেল? তাহলে এটা ক্যালকুলেশন করলে -2π/5, -2π/5 মানে 72 ডিগ্রি, -72, আর -72 মানে এই রেঞ্জের মধ্যেই পড়ছে আমার। তাই এই কারণে আমরা এখানে 3π/5 - π এভাবে করেছি, দিয়ে -2π/5 মানে -2π/5 এসছে। এটা হচ্ছে ব্যাপার। বোঝা গেল? এইভাবে আমাদের এটা নির্ণয় করতে হবে।